তাওরাত কিতাবে লিখিত আছে, একদিন আল্লাহ পাক হযরত আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা যে, হে আজরাইল, তুমি দীর্ঘকাল যাবৎ জীবনের কোন জায়গা যান কবজের সময় কখন কি তোমার অন্তরে দয়া উদ্রেক হয়েছে? কখনো কি কারো প্রতি দয়া দেখিয়েছিলে? আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলেন। আজরাইল আলাইহিস সালাম বলেন, হে মহান রব্বুল আলামিন, আমি জান কবজ কালে সকলের উপর আমার রহম আছে, কিন্তু সর্বদা আপনার হুকুমের প্রাধান্য দিয়ে থাকি আমি সব সময়। আল্লাহ পাক বলেন, কার প্রতি তোমার সর্বাধিক আলামিন? আজরাইল আলাইহিস সালাম বলেন, হে আমার রব্বুল আলামিন, আপনার নির্দেশে আমি একদিন একটি নৌকা ধ্বংস করেছিলাম। যখন নৌকা তক্তাসমূহ ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে তখন নৌকাটি পানিতে নিমজ্জিত হয়ে গেল। নৌকা যাত্রীদের সকলের জান কবজ আমি করলাম। একজন মহিলা একটি তক্তা দৌড়ে বেশে থেকে একটা দ্বীপে পর্যন্ত চলে গেল। দ্বীপে পৌঁছার পর মাত্র মহিলাটি তার সমস্ত দুঃখ দুর্দশা ভুলে গেল, কিন্তু তখন নির্দেশ পেল যে মাতার জান কবজ করতে হবে। তখন এই কথা ভেবে কেঁদেছিলাম যে এখন শিশুটি কি অবস্থা হবে। শিশুটির মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, অথবা কোনো হিংস্র জন্তু তাকে খেয়ে ফেলবে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলে, দ্বিতীয়বার আমার দয়া উদ্রেক হয়েছিল সাদ্দাদের প্রতি, কেননা সে কয়েক বছর চেষ্টা করে প্রাসাদটি এক নজর দেখাতে বঞ্চিত রয়ে গেল। সেই যখন প্রথম কদম ফেলেছিল তার বেহেশত দেখার জন্য, তার বানানো বেহেশত দ্বিতীয় কদম ফেলার আগে তার জান কবজের হুকুম আসে। আজরাইল আলাইহিস সালামের অন্তরে আফসোস নিয়ে তাকে দুনিয়া হতে বিদায় নিতে হয়েছে। আল্লাহ পাক বলেন, হে আজরাইল, সাদ্দাদি ছিল সেই শিশু যার প্রতি তোমার দয়া উদ্রেক হয়েছিল। তার মাতার মৃত্যুর পর আমি সূর্য ও বায়ুকে নির্দেশ দিলাম যে তোমরা গ্রীষ্ম ও শীতের দ্বারা তাকে কষ্ট দিও। এক আঙ্গুল হতে দুধ আর এক ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলাম। এভাবে আমি তার জীবন রক্ষা করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, অতঃপর তাকে বিশাল দেশের প্রতাপশালী বাদশাহ হিসেবে আমি বানিয়েছিলাম, কিন্তু সেই নিয়ামতের শুকরিয়া আদায় না করে খোদাই দাবি করে নাউজুবিল্লাহ থেকে, তাই আমার আযাব থেকে গ্রাস করেছে। আল্লাহ পাক স্বীয় পবিত্র কোরআন পাকে উল্লেখ করেছেন যে, হে মুহাম্মদ, সাদ্দাম পৃথিবীতে এমন এক প্রাসাদ নির্মাণ করেছিল, পৃথিবীর কোনো বাদশাহ কোনোদিন তেমন প্রাসাদ নির্মাণ করতে পারেনি যা আমি তাকে ক্ষমতা দিয়েছিলাম। 40 গজ নিচ থেকে মমর্ম পাথর তার প্রাসাদের, তার উপর স্বর্ণ ও রূপা নির্মিত ইট দিয়ে প্রাচীর তৈরি করা হয়। সোনা ও রূপা দ্বারা অপূর্ব বৃক্ষসমূহ ফল তৈরি করা হয়েছিল। মণিমুক্তা ও হীরা জহরাতে তৈরি বিভিন্ন ধরনের ফল শোভা পাচ্ছিল। পৃথিবীর সমস্ত নামকরা রাজা বাদশাহ বরবাদ হয়ে গেছেন, আযাবে গ্রেপ্তার হয়ে গেল। অনেকে নিজেকে খোদাই দাবি করেছিল, নাউজুবিল্লাহ, যেমন নমরুদ, ফেরাউন, সাদ্দাদ প্রমুখ। তার আল্লাহ আযাবে দরিদ্র ছিলেন ঈসা আলাইহিস সালাম। তার সম্বল ছিল তার পরনের কাপড়, একটা লোটা আর বালিশ। দিনের পর দিন না খেয়ে থেকেছেন, কষ্ট করেছেন, বিনিময়ে আল্লাহর অনুগ্রহ লাভ করেছেন। সুবহানাল্লাহ। নাফরমান বাদশারা হয়েছিল। এই সকল ঘটনা থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার আল্লাহ রাসূল বলেছেন, যারা জনগণের প্রতিনিধি হয় তারা একজন আল্লাহর ওলির সমতুল্য হয়ে যায়, কিন্তু জনগণের প্রতিনিধি কিনা খাওয়া দাওয়া কষ্ট পায় কিনা, চলাফেরা কষ্ট পায় কিনা আপনি দেখতে হবে। আপনি না দেখে আপনাকে শয়তানে গ্রাস করে ফেললো। আপনি কখনো আল্লাহর ওলিদের পাশাপাশি দাঁড়াইতে পারবেন না আপনার কর্মকাণ্ডের কারণে। অথচ আল্লাহ নমরুদকে, ফেরাউনকে, সাদ্দাতকে ধ্বংস করেছে। তারা অত্যাচারী রাজা ছিল, স্বৈরাচার। অথচ মানুষের বুদ্ধি আছে, বিবেক আছে। শুধুমাত্র নবীদের জীবনাদর্শ মানলে সফল। নমরুদ, ফেরাউনের আদর্শ, তোমরা জালিমকে জুলুম করা হতে
নিবৃত্ত করতে